আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 28তম ক্লাস বা 28তম লেকচারে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আসমা ও আমেলা, আমরা একটু যাচ্ছি। জি, আসমা ও আমেলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এতদিন আলোচনা করেছি হুরুফে আমেলা বা আফআল ও আমেলা, যে সকল ফেল কাজ করে সে সকল বিষয় নিয়ে। তো এমন কিছু ইসিম আছে যেগুলো তার পরবর্তী ইসিমের মধ্যে আমল করে, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা দুই প্রকার, আসমা ও আমেলা দুই প্রকার। একটা হচ্ছে আসমা ও আমেলা ফিল ফেইল, আরেকটা হচ্ছে আসমা ও আমেলা ফিল ইসিম। তো আসমা ও আমেলা ফিল ফেইল ওই সকল ইসিম যেগুলা ফেইলের মধ্যে কাজ করে। যেমন এইরকম ইসিম আছে 10টা: মান, মাতা, মা, মাহমা, আই, হাইসমা, ইজমা, আইনামা, আন্না, কাইফা। এখন আপনাদের মনে হতে পারে এগুলো তো ইসিম, এগুলো তো হরফ দেখা যাচ্ছে, তো এগুলো ইসিম হলো কিভাবে? এটা কনফিউশন হতে পারে। এগুলো কিন্তু একটা হরফ না, এগুলো সবগুলাই ইসিম। তো যেমন মান শব্দটা, মান মানে কি? মান যে মানে বা কি যিনি, বলতে পারবো? কে বা মানে কে, যিনি, কে, কথা, যে বা যিনি, যে বা যিনি। যিনি। তো যে, আমরা যদি বলি যে কাজটা করছে, তার মানে কি? বুদ্ধিমান সত্তাই তো কাজ করছে, এছাড়া তো আর কেউ কাজ করে নাই। কাজ যে করে, তার বুদ্ধি না থাকলে সে কাজ করতে পারে? তো এই জন্য মান এটা বুদ্ধিমান সত্তার জন্য ব্যবহার হয়। এটার অর্থ হচ্ছে যে বা যিনি। আর মা, যা যেটি, এটা বস্তুবাচক, একটা বস্তু, বুদ্ধিহীন বস্তু, এমন কোনো কিছুকে বোঝায়। এটাও তো একটা ইসিম। মাতা যখন, এটা তো একটা সময়কে বোঝাচ্ছে, এটাও একটা ইসিম। তো মাহমা, যা কিছুই হোক, বুদ্ধিহীন বস্তু, এটাও কিন্তু একটা ইসিম, যা কিছুই হোক। হ্যাঁ, এটা একটা নাম, এটা কিন্তু কোনো একটা না, হরফ বা অন্য কোনো কিছু না। আই, যে কোনোটি, প্রেক্ষাপট অনুযায়ী আইও, আইও যে কোনোটি, যে কোনো একটা কিছু তো হবে। হ্যাঁ, এটা প্রেক্ষাপট অনুযায়ী তার অর্থ হবে। তো এটাও একটা ইসিম। আইনামা, যেখানেই, একটা স্থানকে বোঝাচ্ছে, এটাও কিন্তু একটা ইসিম। এরপরে হাইসুমা, যেখানেই, এটাও একটা স্থানকে বোঝাচ্ছে, একটা ইসিম। ইজমা, যদি, যখন, সময়কে বোঝাচ্ছে, এটাও একটা ইসিম। আন্না, যেখানেই, স্থানকে বোঝাচ্ছে। তো কাইফামা, যেভাবেই হোক, অবস্থাকে বোঝাচ্ছে, এটাও একটা ইসিম। তো এই ইসিম গুলা ফেলের শুরুতে ব্যবহার হয়ে ফেলের মধ্যে বিভিন্ন আমল করে। যেমন মান, এটার ব্যবহার হচ্ছে জ্ঞান সম্পন্ন সত্তা, বুদ্ধিমান প্রাণী, আকেল, মানুষ, ফেরেশতা, জিন ইত্যাদির জন্য ব্যবহার হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই মানটা কি করে? ফেলের মধ্যে জজম দেয়। এই মানটা কি করে? ফেলের মধ্যে পছন্দ। জজম দেয়। এই যে দেখেন, ফামান ইয়ামাল। এরপরে মা অর্থ যেটি বা যা কিছু। এটা দেখেন, ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহু, ইয়ালামুহু। তো আর তোমরা যা কিছু সৎকর্ম করো আল্লাহ তা জানেন। এই যে অমা তাফআলু, মাটা যে আসছে, এই মাটা এখানে কি কাজ করলো? এই যে তাফআলু এর লাস্টে একটা নুন ছিল, তাফআলু না ছিল, এটাকে ফেলে দিছে। এই মাটাও কি জাজেমা, একটাও কি কে ফেলকে জসম দেয়। এরপরে কোথায়, মাতা অর্থ যখন, এর ব্যবহার হচ্ছে সময় বা কাল, জমানা বোঝানোর জন্য ব্যবহার হয়। পবিত্র কোরআনে মাতা শব্দটি প্রশ্নবোধক ইস্তেফহাম হিসাবে ব্যবহৃত হয়েছে। যেমন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। কিন্তু শর্তসূচক শার্তিয়া জামা হিসাবে এর ব্যবহার হুকুম পাওয়া যায় না। যেমন মাতা তাজতাহিদ তানজা, তুমি যখন পরিশ্রম করবে সফল হবে। তাহলে এখানে যে আমরা মাথাটা নিচ্ছি, এটা কিন্তু জাজেমা হিসাবে নিচ্ছি, তাই না? তো এখানে ছোট্ট একটা নোট দিয়ে দেন আপনারা। এই 10টি ইসিমই কি করে? ফেলকে জজম দেয়। ফেলকে কি দেয়? এগুলো, এগুলো, এটা হ্যাঁ, এগুলো ফেলকে জজম প্রদান করে বা জজম দেয়। এগুলো ফেলকে জজম দেয়। আচ্ছা, এরপরে আসেন মাতা অর্থ যখন, মাতা তাসদিদ মাহমা, যা কিছুই হোক না কেন। তো এখানে লিগাইরিল আকিল, আহ, এবং তারা বলল, সরি, ওয়াকালু মাহমা তাআতিনা বিহি মিন আয়াতিন, মিন আয়াতিন লিত, আচ্ছা এখানে হচ্ছে আমাদের এই যে মাহমা, ওয়াকালু মাহমা তাআতিনা,
এখানে এই যে মাহমা শব্দটা আসছে, এই তা তি না, তা তি এর পরে একটা ইয়া ছিল উজ্জ, এই ইয়াটা পড়ে গেছে মাহমার কারণে। হ্যাঁ, এটা আফালে জাজেমা মানে বা আসমায়ে জাজেমা হিসাবে এখানে ব্যবহার হয়েছে। এরপরে আইয়ু, যে বা যেটি। তো আইনামা যে অর্থ যেখানেই, এটা কিন্তু ওই যে আইয়ু, যে বা যেটি ব্যবহার, এটি খুবই নমনীয়। এরপরে মুদাফ সম্বন্ধ পদ বসে এর উপর এর অর্থ নির্ভর করে, আইয়ু শব্দটার অর্থটা নির্ভর করে তারপরে কি ব্যবহার হয়েছে ওইটার উপর। তো এই জন্য আইয়ুর বিভিন্ন অর্থ হতে পারে। হুম। তো যেমন এখানে দেখেন আইয়ামা তাদউ ফালাহু আসমাউল হুসনা। তো আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তোমরা যে নামেই তাকে ডাকো না কেন, সব সুন্দর নাম তো তারই। তো আইয়া, যে, মা তাদউ, মা তাদু, এই যে এখানে আইয়া শব্দটা মা এর দিকে এজাফত হয়েছে। তো আইয়া শব্দটা দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার নামগুলাকে উদ্দেশ্য নেওয়া হচ্ছে। তো এরপরে দেখেন আইনামা অর্থ যেখানেই, ব্যবহার স্থান মাকান ব্যবহৃত, আইনামা তাকুন ইদরিকুমুল মাউত। ও এখানে একটা কথা বলতে ইয়া করলাম, যে আইয়া, এই যে মা তাদু, এই তাদুর মধ্যে সে একটা আমল করছে, কি করছে, এই যে আতাদু ওর একটা ওয়াও নুন ছিল, জামার নুনটাকে ফেলে দিছে। এরপরে আইনামা তাকুনু, তো মাকান বোঝাতে এখানে ব্যবহৃত হচ্ছে। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে। আইনা মা, এটা কি করছে, তাকুনু থেকে জমার যে নুনটা ছিল, নুনে আরবিটা ফেলে দিছে, জজম দিছে। তো হাইসুমা, যেখানেই, তো এটা জায়গার জন্য ব্যবহার হয়। হাইসুমা তাজহাব আস হাবকা, যেখানেই তুমি যাবে আমি তোমার সঙ্গী হব। তো এই হাইসুমা এই তাজহাবের মধ্যে কি দিছে, জজম দিছে। এরপরে ইজমা, যদি, যখন, ইজমা তাফআল শাররান তান্দাম, তুমি যখন মন্দ কাজ করবে তবে তুমি অনুতপ্ত হবে। তাহলে এই যে ইজমাটা কি করলো, তাফআলের মধ্যে জজম দিল। আন্না অর্থ যেখানেই, এখানে দেখেন কোরআনে আন্না শব্দটি প্রশ্নবোধক হিসাব বা কিভাবে কোথা থেকে ব্যবহৃত হয়েছে, আন্না লাকি হাদা, এটাকে তোমার জন্য কোথা থেকে এলো। তো কিন্তু শর্তসূচক হিসাবে ব্যবহৃত হয় নাই, অর্থাৎ ফেলে জাজেমা হিসাবে এটা ব্যবহৃত হয় নাই। তো এখানে আন্না তাজলিস আজলিস, যেখানেই তুমি বসবে আমি বসবো। কাইফামা অর্থ যেভাবেই হোক, ব্যবহার তো অবস্থা বা পদ্ধতি, লিল হাল কাইফা, উল্লেখ্য শুধু কাইফা নয়, শর্ত শুধু কাইফা নয়, শর্তের জন্য কাইফামা ব্যবহৃত হয়। এই শব্দটি শর্তসূচক হিসাবে কোরআনে ব্যবহৃত হয় নাই। উদাহরণ, কাইফামা তো আমিলিন নাস ইউআমিলুক, তুমি যেভাবে মানুষের সাথে আমল করো বা তো আচরণ করো সেভাবে মানুষ তোমার সাথে আচরণ করবে। এই যে কাইফামা, এটা তো তার পরবর্তী ফেলকে জজম দেয়, তাই না? জি। তো এখানে আমাকে বলতে পারবেন এই তো আমিলের মধ্যে জজম দিয়েছে কিনা, আসলেও কাইফামা তো আমিলিন নাস, আমলটা সে করলো কিনা। বলতে পারবেন না কেউ? এখানে তোয়ামিল এর মধ্যে তোয়ামিলি, এটা মূলত তোয়ামিল ছিল, কিন্তু উচ্চারণের সুবিধার্থে লাস্টে জের দেওয়া হয়েছে। এটা একটা নিয়ম আছে, সাকিনু ইদা হুররিকা হুররিকা বিল কাসরা, সাকিনকে যখন হরকত প্রদান করা হয় তখন এটাকে কাসরা দিয়ে হরকত দেওয়া হয়। তো এখানে মূলত সাকিনই, কিন্তু উচ্চারণে পড়তে যেন একটু সহজ হয় এই জন্য কাসরা দিয়ে দেওয়া হয়েছে। কাইফামা তুআমিলিন নাসা ইউআমিলুকা। আচ্ছা, তো এই যে আমরা যে পড়লাম এগুলো হচ্ছে আসমা ও আমেলা ফিল ফেইল, আসমা ও আমেলা ফিল ফেইল। এরপরে আসমা ও আমেলা ফিল ইসিম আমাদের বাকি আছে, এগুলো আমরা পড়বো। গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এর পরের একটা ক্লাসে আমরা আদদ মাদুদ নিয়ে আলোচনা করব। তো আসমা ও আমেলা এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় এখানে আনা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ইসমে তাফদিল, ব্যবহারের তিনটা পদ্ধতি, যে ইসমে তাফদিল তার পরবর্তী ইসমে কিভাবে আমল করে, এই বিষয়টা এখানে আসবে। দেখেন, মিন এর মাধ্যমে,
যখন ইসমে তাবদিল তখন ইসমে তাবদিল সর্বদা মুজাক্কার ও এক বচন ব্যবহার করতে হবে। যেমন ফাতেমা তো আকবর মিন খালিদ, ফাতেমা খালেদের চেয়ে বড়। তো এই যে ইসমে তাবদিলটা কিন্তু মিন এর মাধ্যমে ব্যবহার হয়েছে, অথবা ইসমে তাবদিলটা আলিফ লামের মাধ্যমে ব্যবহার হবে। যেমন তখন ইসমে তাবদিল সিফত মৌসুফের তারকিব হবে। যেমন আত-তিলমিজাতু সুগরা জাকিয়াতুন জিদ্দান, ছোট মেয়ে খুব বুদ্ধিমান, বা ছোট ছাত্রীটি খুব বুদ্ধিমান। এই যে আত-তিলমিজাতু সুগরা, এখানে কিন্তু এটা আলিফ লাম সহ ব্যবহার হয়েছে। হ্যাঁ, এই যে সুগরা শব্দটা ইসমে তাবদিলের সিগা। এই সুগরা শব্দটা ইসমে তাবদিলের কোন সিগা বলতে পারবেন? সুগরা এটা কোন ওয়াহেদ সিগা? ওয়াহেদে ওয়াহিদ। ওয়াহিদ থেকে। শুধু ওয়াহিদ, আর কিছু না? ওয়াহেদে মুযাক্কার। ওয়াহিদে মুজাক্কার। আহ, আর তিলমিজা তো না, মানে কি ছাত্রী, আর সুগরা মুয়ান্নাস, যদি ওয়াহিদে ওয়াহিদ মুজাক্কার মুয়ান্নাস। হয়, ওয়াহিদ মুয়ান্নাস। সুগরা যদি ওয়াহিদে মুজাক্কার হয় তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? না জি জি মুয়ান্নাস। ওয়াহিদে মুয়ান্নাস। মুয়ান্নাস কারা দুবার আলামত আছে তো মুয়ান্নাস। হুম, ওয়াহিদে মুয়ান্নাস, ওয়াহিদে মুয়ান্নাস এটা ফুআলা এর ওজনে আসছে। আফআলু আফআলানি আফআলুনা আফআইলু ফুআলা ফুআলায়ানি ফুআলুন ফুআলায়াতুন, ওখান থেকে আসছে। তো সুগরা, সুগরা এই যে আলিফ লাম সহ ব্যবহার হয়েছে। তো আর তিলমিজাতু সুগরা, এখন আপনি যখন তারকিব করবেন কিভাবে করবেন? আর তিলমিজাতু মাউসুফ আর সুগরা সিফাত, সিফাত মাউসুফ মিলে মুবতাদা, জাকিয়াতুন জিদ্দান এটা মিলে খবর। এরপরে হচ্ছে ফাতেমা তো আকবর মিন খালেদ, এটা আপনার এই যে মুজাক্কার হবে, এক বচন ব্যবহার করতে হবে। এই যে দেখেন এখানে যখন জাকিয়াতুন জিদ্দান, এটাও তো মাউসুফ সিফাত উস্তাদ, তাই না? জাকিয়াতুন জিদ্দান মাউসুফ সিফত না, হ্যাঁ। জাকিয়াতুন মুমাইয়াজ জিদ্দান তামিজ, মুমাইয়াজ তামিজ মিলে তারপরে খবর হবে আর কি। বা মাউসুফ সিফতের মধ্যে তো তাতাবুক পাইতে হয়। জাকিয়াতুনটাকে ক্লিয়ার করছে হচ্ছে জিদ্দানে। কথা বুঝতে পারছেন? জাকিয়াতুন মেধাবী, কতটুকু মেধাবী, কেমন মেধাবী? জিদ্দান অনেক। জি। তার মানে এটা হচ্ছে তামিজ মুমাইয়াজ, হ্যাঁ। হ্যাঁ। এখন এটা যদি আপনি মাউসুফ সিফাত করতে চান তখন এটা জিদ্দান বলা যাবে না, এটাকে জিদ্দুন বলতে হবে। আর জিদ্দুন কখনো ব্যবহার হয় না। আচ্ছা, তো আকবর মিন খালেদ, এই যে উপরের যে বাক্যটা আমরা পড়ছি, ফাতেমা তো আকবর মিন খালেদ, ফাতেমা হচ্ছে কি মাউসুফ, আর আকবরু হচ্ছে ইসমে তাফদিল, মিন হরফে জার, আর খালেদ মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক শিবে ফেল, আকবরু শিবে ফেলের সাথে মুতাল্লিক, সবকিছু মিলে ফাতেমা তো মাউসুফ এর সিফাত। এই হচ্ছে এখানে তারকিব। এরপরে আপনি দেখেন এই আল এদাফা ইসমে তাফদিলের তিনটা ব্যবহার, তার মধ্যে একটা হচ্ছে মিনের মাধ্যমে, আরেকটা হচ্ছে আলিফ লামের মাধ্যমে, আরেকটা হচ্ছে এজাফাতের মাধ্যমে। যে ইসমে তাফদিল আপনি এজাফাতের মাধ্যমে ব্যবহার করবেন। যেমন আল ওয়ারদাতু আজমালু জাহরা, আল ওয়ারদাতু মানে গোলাপ, তাই না? আজমালু মানে সর্বাধিক সুন্দর, জাহারা মানে ফুল। তো গোলাপ সবচেয়ে সুন্দর ফুল, গোলাপ ফুল সবচেয়ে সুন্দর ফুল। তাহলে এখানে জাহারাটা এই যে আজমালুটা মুদাফ হয়েছে, জাহারাটা সিফাত মুদাফ ইলাই হয়েছে। মুদাফ ইলাই মিলে আপনি খবর বলতে পারেন, বা মাউস সিফাত বলতে পারেন। তো এই হচ্ছে ইসমে তাফদিলের তিনটা ব্যবহার। তাহলে এখানে ইসমে তাফদিলটা তারপরে ইসিমকে এখানে কি করছে? এজাফতের মাধ্যমে সে কাসরা দিয়েছে। এরপরে এখানে ইসমে তাফদিলটা মাউসুফের জায়গায় সিফত হিসাবে রফা হয়েছে। এখানে ইসমে তাফদিলটা মুদাফ বা শিবে ফেল হিসাবে তার পরবর্তী ইসিমকে তার দিকে মুতাল্লিক করেছে, পাশাপাশি হালাতে জাররিতে রেখেছে। ওয়েলটা ডিস্টার্ব দিচ্ছে না? এই হচ্ছে বিষয়। এরপরে মিন যুগে ব্যবহার হলে মুনকার মুজাক্কার ওয়াহিদ হিসাবে, মুফাদ্দালটা মুয়ান্নাস মুজাক্কার তাসনিয়া, এটা হচ্ছে ব্যাখ্যা আমি যে কথাগুলো বললাম। যদি আপনি মিন যুগে ব্যবহার করেন তখন এখানে এ, সর্বদা ইসমে তাবদিলটাকে মুজাক্কার ওয়াহিদ নিতে হবে। মুফাদ্দালটা মুয়ান্নাস ও মুজাক্কার তাসনিয়া যাই জমা যাই হোক না কেন, অর্থাৎ যার গুণটা বর্ণনা করা হবে সে মুজাক্কার মুয়ান্নাস তাসনিয়া যাই কিছু হোক না কেন, সর্বাবস্থায় ইসমে তাবদিলটা ওয়াহিদ মুজাক্কার হবে। এটা ব্যবহার হচ্ছে মিন যুগে ব্যবহার হলে।
আর আলিফ লাম যোগে ব্যবহার হলে মাউসুফ সিফাতের হুকুমে থাকবে, মাউসুফ সিফত অনুযায়ী যেভাবে হওয়া দরকার সেভাবেই হবে। যেমন আর তিলমিজ ছাত্র, তাহলে তিলমিজ ছাত্র এই জন্য আসগারও ব্যবহার করতে হবে, আল আসগারও আসছে ওয়াহিদে মুজাক্কারের সিগা। আবার আর তিলমিজাতু ছাত্রী, এই জন্য ওয়াহিদে মুয়ান্নাস আর সুগরা আসছে। এই কথাগুলোই বোঝানো হচ্ছে আর কি। এরপরে নাকেরা এর দিকে এজাফত হলে সর্বদা মুজাক্কার ওয়াহিদ হিসাবে, আর মারেফা এর দিকে এজাফত হলে সর্বদা মুজাক্কার ওয়াহিদ অথবা মুফাদ্দাল এর এতবার অনুযায়ী হবে। দেখেন ইসমে তাফদিল 3 নাম্বার যে প্রকারটা আমরা বললাম, যে ইসমে তাফদিল যদি অন্য ইসমের দিকে এজাফত হবে, এভাবেও ইসমে তাফদিল ব্যবহার হয়। এখন ইসমে তাফদিল যখন অন্য ইসমের দিকে এজাফত হবে, তখন ইসমে তাফদিলটা আপনি কি মুজাক্কার ব্যবহার করবেন নাকি মুয়ান্নাস ব্যবহার করবেন, এটা নিয়ে তো আলোচনাটা চলছে। তো এখানে বলতেছে যখন এজাফত হবে তখন নাকেরা এর দিকে যদি এজাফতটা হয়, তাহলে ইসমে তাফদিলটা মুজাক্কার এবং ওয়াহিদ হিসাবে নিতে নিতে হবে। আর মারেফা এর দিকে এজাফত হলে মুজাক্কার ওয়াহিদ অথবা মুফাদ্দাল এর এতবার অনুযায়ী নিতে হবে। অর্থাৎ ইসমে তাফদিলটা যদি মারেফা এর দিকে এজাফত হয়, তখন আপনি এমনি ওয়াহিদ মুজাক্কার নিতে পারবেন, অথবা আপনি চাইলে এই যার দিকে এজাফত হবে সেই অনুযায়ী আপনি নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তো এখানে উদাহরণগুলো দেখলে বুঝবেন, আসিমাতু দাকা ওয়াসিউ মাদিনাত বা তিলকা জাহারাতুন আজমাল, এটি একটি আজমালু জাহারা। এখান থেকে আমরা পড়ি তাহলে সহজ হবে। আসিমাতু দাকা ওয়াসিউন আউসাউ মাদিনা, তো ঢাকা রাজধানী সর্বাধিক প্রশস্ততম একটা শহর। তো এই যে ইসমে তাবদিলটা কিন্তু এজাফত হয়েছে মাদিনার দিকে, আউসা ও মাদিনাতিন। তাহলে এই যে আউসা ও শব্দটা আমি ব্যবহার করলাম, মাদিনা শব্দটা এখানে আছে, এটা তো মুয়ান্নাস। তো হিসাব অনুযায়ী আমাকে আউসা ওটা মুয়ান্নাস ব্যবহার করা উচিত ছিল, কিন্তু না। আপনি চাইলে এটাকে ওয়াহিদে মুয়ান্নাস ব্যবহার করতে পারেন, ওয়াহিদে মুজাক্কার ব্যবহার করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা এখানে বলা হয়েছে 3 নাম্বার নিয়মে। এরপর আল ওয়ার্দাতু আজমালু জাহারা, এই যে জাহারাটা কিন্তু মুয়ান্নাস, আজমালুটা মুজাক্কার, এটাই বোঝানো হয়েছে। আর তিলমিজাতু ফাদিলাতু তিলমিজাত, দেখেন আর তিলমিজাতু ফাদিলিয়াতু তিলমিজাত। তো এখানে ফুদলায়াতু তিলমিজাত, সরি, ফুদলায়ানে ফুদলায়াতুন ফুদালুন, 4টা সিগা আছে না? এই যে ফুদলায়াত, এই শব্দটা আমরা মুয়ান্নাস ব্যবহার করলাম কেন? কারণ আর তিলমিজাত মুয়ান্নাস, আবার আর তিলমিজাত জামা, এই জন্য ফুদলায়াত জামা ব্যবহার করলাম। এখন আমি এখানে কিন্তু চাইলে আফদালুত তিলমিজাত ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার নিয়ম হচ্ছে এখানে আমি চাইলে ওয়াহিদে মুজাক্কারা ব্যবহার করতে পারবো, অথবা মুফাদ্দাল মানে যার গুণটা বর্ণনা করা হবে তার অনুযায়ীও বর্ণনা করতে পারবো। তো আমি তার অনুযায়ী এখানে নিলাম ইসমে তাফদিলটা, এটাই বোঝানো হয়েছে। এরপরে ইসমে তাফদিল সর্বদা তার দমিরে মুস্তাতির, মুস্তাতির দমিরে ফাইল কে রফা দিবে এবং তার পরবর্তী ইসিমকে তামিজ হিসাবে নসব দিবে। এখানে তারকিবের একটা বিষয় বলা হচ্ছে যে ইসমে তাফদিলটা সর্বদাই তার মধ্যে যে দমিরটা থাকবে, ইসমে তাফদিলের তো একটা দমির আছে, হ্যাঁ, ওই দমিরটাকে হচ্ছে রফা দিবে দমিরে মুস্তাতির হিসাবে। যেমন আফদালু এটা ওয়াহিদে মুজাক্কারের সিগা, বা আফআলু এটা ওয়াহিদে মুজাক্কারের সিগা। তো তার মধ্যে একটা দমির আছে, এটা হচ্ছে হুয়া, ঠিক আছে। ফুদলা বা সুগরা এটা ওয়াহিদে মুয়ান্নাসের সিগা, তাহলে তার মধ্যে একটা দমির আছে হিয়া। তো এই যে তার মধ্যে যে গোপন দমিরটা আছে, এই দমিরটাকে ইসমে তাফদিল সবসময় রফা দিবে, এটা বলা হচ্ছে। আর পরবর্তী ইসিম যেটা থাকবে, ইসমে তাফদিলের পরের ইসিম যেটা থাকবে ওইটাকে তামিজ হিসাবে নসব দেবে। যেমন রাশেদুন আকবর মিন্নি সিন্নান, তো রাশেদ হচ্ছে মুবতাদা, আকবর হচ্ছে শিবে ফেল, তার মধ্যে ইসিমটা হচ্ছে শিবে ফাইল, এটা রফা। মিন্নি মিন হরফে জর ইয়া মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক আকবরু এর দিকে। তো আকবর শিবে ফেল মুতাল্লিক সবকিছু মিলে মুমাইয়াস, সিন্নান হচ্ছে তামিজ, মুমাইয়াস তামিজ মিলে রাশিদুন এর খবর, রাশিদুন মুবতাদা আর তারপরের খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। আয়েশা আকাল্লু মিন ইলমা, এটাও এক সেম কাহিনী। তো এই হচ্ছে মোটামুটি ইসমে তাফদিলের ব্যবহার নিয়ে একটু আলোচনা। এটা একটু পড়বেন ভালো করে, মোটামুটি ব্যাখ্যা দেওয়া আছে। আপনারা একটু মানে চিন্তা করে পড়তে হবে আর কি, এবং গভীর মনোযোগ নিয়ে পড়তে হবে, না হলে বোঝা একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, একটু গভীর মনোযোগ দিয়ে পড়বেন আশা করি। আর আদদ মাদুদের আলোচনাটা একটু ডিপ, হ্যাঁ, এটা সম্পূর্ণ আলাদা ক্লাসে আলোচনা না করলে ধরতে পারবেন না। তো এই জিনিসটা আপনারা আদদ মাদুদটা ক্লাসে আসার আগে, আগামী ক্লাসে আসার আগে 1 বার না 4-5 বার পড়বেন, ঠিক আছে? 4-5 বার পড়বেন, না হলে কিন্তু আদদ মাদুদটা বুঝবেন না। যখন আমি পড়াবো তখন আপনি, যদি আগে 4-5 বার পড়া থাকে তাহলে আপনি এটা বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই জি। হচ্ছে বিষয়। আমি
আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, না থাকলে আমি ক্লাস শেষ করে দিব আর কি, বলেন। जी सर। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।